হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে সনাতন ধর্মের শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতে সর্পদেবী মা মনসার আরাধনা হয় বা মা মনসা পুজো অত্যন্ত ভক্তি ভরে পালিত হয়ে থাকে। এই শুভ দিনটিতে বিশ্বাস করা হয় যে ভক্তি ভরে মা মনসার আরাধনা করলে পরিবারের সাপের ভয়, রোগ ব্যাধি বা সমস্ত রকম বিপদ থেকে সুরক্ষিত থাকে। কিন্তু আপনি কি জানেন, শাস্ত্রমতে মনসা পূজার এই মহাপুণ্যময় দিনে এমন 5টি খাবার রয়েছে যা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নিজের অজান্তেই যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই পবিত্র দিনে এই 5টি খাবারের কোনো একটি গ্রহণ করে, তবে মা মনসার অত্যন্ত রুষ্ট হন। এর ফলে আপনার পুণ্য নষ্ট হয়ে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে চরম অমঙ্গল ও রোগ ভোগ ও দুর্ভাগ্য। ভিডিওটিতে আপনারা অবশ্যই শ্রবণ করতে পারবেন 2026 সালের শ্রাবণ সংক্রান্তি ও মনসা পুজোর সঠিক সময়সূচি, মনসা পুজোর দিন কোন 5টি খাবার খাওয়া শাস্ত্রমতে ঘরোয়া পাপ এবং এই পবিত্র দিনে নিষিদ্ধ খাবার খেলে কেন সংসারে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই মনোযোগভাবে ভিডিওটি শ্রবণ করবেন। শ্রাবণ মাস হলো বর্ষা ভরার সময়। এই সময় টানা বৃষ্টি হওয়ার ফলে নদী, নালা, খাল, বিল এবং চারপাশে জলে ভেসে যায়। বৃষ্টির জল সাপের গর্তগুলোতে ঢুকে পড়ার কারণে সাপ বাধ্য হয়ে শুকনো আশ্রয় খুঁজে মানুষের বাসস্থান এবং লোকালয়ে চলে। বাংলার ঘরে ঘরে মনসা মঙ্গল কাব্য এবং চাঁদ সদাগর ও বেহুলা লক্ষিন্দরের কাহিনী অত্যন্ত পরিচিত। এই কাহিনীগুলোতে দেবী মনসার মাহাত্ম্য ও শক্তির কথা বর্ণিত হয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ সংক্রান্তি বা তার কাছাকাছি সময়, যেমন নাগপঞ্চমীর সর্পদেবীর আরাধনা করলে পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং সমস্ত অমঙ্গল দূর হয়ে যায়। প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী দেবী মনসা কেবল সাপের দেবী নন, তিনি বিভিন্ন সংক্রমণ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করেন। বর্ষার সাথে সাথে আবহাওয়া নানা ধরনের জলবাহিত ও মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে। তাই দেবীর কাছে সুস্থতার প্রার্থনা জানানোর জন্য এই দিনটি আপনাদের জন্য বিশেষ হতে চলেছে। শ্রাবণ সংক্রান্তিতে মনসা পূজা নিছক কোনো অন্ধবিশ্বাস বা সাধারণ ধর্মীয় আচার নয়। এর সাথে রয়েছে প্রাচীন মানুষের বর্ষাকালীন জীবনযাত্রা, পরিবেশগত প্রতিকূলতা, আত্মরক্ষার মনস্তাত্ত্বিক দিকটি গভীরভাবে জড়িয়ে রয়েছে। মানুষ যেমন ভক্তি ভরে দেবীকে ডাকেন, তেমনই প্রাকৃতিক দুর্যোগ ও সাপের ভয় থেকে মুক্ত পেতে এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে মা মনসা দেবীর পুজোর আরাধনা হয়ে থাকে। তাই অবশ্যই শ্রবণ করবেন এই মা মনসা দেবীর পুজোর দিন অর্থাৎ শ্রাবণ সংক্রান্তির দিন কোন কোন খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা মনসার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শ্রাবণ মাসের সংক্রান্তি, যাকে শ্রাবণ মাসের শেষ দিনটিকে বলা হয়, আর এই দিন পালিত হয়েছে শ্রী শ্রী মা মনসা দেবীর পুজোর আরাধনা। শ্রাবণ সংক্রান্তিতে যে সকল ভক্তরা ভক্তি ও নিষ্ঠার সাথে মা মনসার আরাধনা করে, তাদের সুবিধার্থে পুজোর সম্পূর্ণ পদ্ধতি, প্রয়োজনীয় উপকরণ এবং আচার অনুষ্ঠানগুলোকে বিভিন্ন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়। পুজোর প্রথম স্তরে আসে সঠিক উপকরণগুলো, যেগুলো মা মনসার পুজো খুব আড়ম্বর প্রয়োজন হয় না। এই বিষয়গুলো আপনাদের জানানো অত্যন্ত জরুরি। মা মনসার পুজোর প্রতিমার পাশাপাশি প্রতিমার পরিবর্তে শীষ গাছ বা ফণী মনসা গাছের ডাল রেখে পুজো করার বিশেষ চল রয়েছে। মাটি বা পিতলের ঘট, অম্র পল্লব ঘটের ওপর বসানোর জন্য সজীব ডাব বা নারিকেল অত্যন্ত দরকার। দেবীর পছন্দের ফুল রয়েছে শ্বেত আকন্দ, কলকে, জবা, অপরাজিতা, ধতুরা এবং বেলপাতা ও দুবরা, গঙ্গা জল, সিঁদুর, শ্বেতচন্দন, ধূপ, প্রদীপ এবং কর্পূর। এটি মা মনসার সর্পকুলের সবচেয়ে প্রিয় নৈবেদ্য, যেটি আপনাদেরকে এই শুভ দিনে অবশ্যই এই নৈবেদ্যগুলো নিবেদন করতে হবে। একটি মাটির পাত্রে কাঁচা দুধ এবং কলা অবশ্যই রাখতে হবে। খই, চিড়ে, মুরকি, বাতাসা, নানা ধরনের মৌসুমি ফল এবং মিষ্টি। অনেক পরিবারের নিয়ম অনুযায়ী দেবীকে নিরামিষ খিচুড়ি, 5 রকমের ভাজা, তরকারি এবং পায়েস ভোগ নিবেদন করতে হয়। বিশেষ করে মনে রাখবেন, সঠিক আচারে পুজো সম্পূর্ণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে। মনসা পুজোর একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অষ্টনাগের আরাধনা।
অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষ, কুলির, কর্কট ও শঙ্খ, এই 8টি নাগের উদ্দেশ্যে আলাদাভাবে চন্দন, ফুল ও দুবরা নিবেদন করে স্মরণ করা হয়। এরপর অবশ্যই আপনারা সরোজ পচারে দেবীকে ধূপ, দীপ, ফুল, নৈবেদ্য ইত্যাদি নিবেদন করে দেবীর মন্ত্র জপ করতে হয়। পুজোর শেষের স্তরে দেবীর মাহাত্ম্য কীর্তন করা হয়, যা পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয়। পুজোর পর সকলে মিলে মনসা মঙ্গল কাব্য বা পদ্মপুরাণ থেকে বেহুলা, লক্ষিন্দর ও চাঁদ সওদাগরের কাহিনী পাঠ করেন বা অবশ্যই শ্রবণ করবেন। মনসা মঙ্গল ব্রতকথা পাঠ করে অবশ্যই পাঠের শেষে পরিবারের সকল সদস্য হাতে ফুল ও বেলপাতা নিয়ে একত্রিত হয়ে ভক্তি ভরে দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করুন। সবশেষে ধূপ, প্রদীপ ও কর্পূর দিয়ে দেবীর আরতি করা হয় এবং ষষ্ঠাঙ্গে প্রণাম করে সর্প ভয় থেকে মুক্ত ও পরিবারের সুস্থতা প্রার্থনা করা উচিত। ভক্তি ও একাগ্রতার সাথে এই স্তরগুলো মেনে মা মনসার আরাধনা করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের গৃহে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকে। এরপর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের সংক্রান্তি অর্থাৎ এই শুভ দিনে অর্থাৎ মা মনসার পুজোর দিনে কোন কোন খাবার খাওয়া থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন বরবটি এবং চিচাঙ্গা, এই সবজিগুলোর আকার লম্বাটে এবং অনেকটাই সাপের মতো দেখতে হওয়া। লোকবিশ্বাস অনুযায়ী মা মনসা পুজোর দিন এগুলো কাটা এবং খাওয়া সম্পূর্ণরূপে অনুচিত। সজনে ডাঁটা বা লতা জাতীয় সবজি এগুলো আকৃতিগত কারণে এই দিন খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত। যে কোনো ধরনের শাক শ্রাবণ মাসে এবং বিশেষ করে সংক্রান্তির দিন পুঁই শাক, কলমি শাক বা লাল শাকের মতো যে কোনো শাক খাওয়া এড়িয়ে চলতে বলা হয়। বর্ষার শাকে পোকামাকড় বা জীবাণু বেশি থাকে বলে স্বাস্থ্যগত কারণে এটি নিষিদ্ধ। অনেক পরিবারের প্রথা অনুযায়ী এদিন চাল, কুমড়ো, লাউ বা পেঁপের মতো আস্ত গোল সবজি বটি দিয়ে কাটা বারণ রয়েছে। তা অবশ্যই এইসব কাটাও বারণ এবং তা গ্রহণ করাও বারণ। 3 নম্বরে রয়েছে তামসিক খাবার, পেঁয়াজ ও রসুন। এই দুটি উপাদান তামসিক প্রকৃতির হওয়ার পুজোর দিন এইগুলো মুখে তোলা একবারেই উচিত নয়। শরীর ও মন পবিত্র রাখতে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এরপর যেটি রয়েছে তা হচ্ছে মসুর ডাল। হিন্দু ধর্মের মসুর ডালকে আমিষ ও তামসিক আহারের সমতুল্য মনে করা হয়, তাই পুজোর দিন এটি এড়িয়ে চলা ভালো। চতুর্থ রয়েছে আমিষ খাবার, মাছ, মাংস, ডিম। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনসা পুজোর দিন যে কোনো ধরনের আমিষ খাবার খাওয়া ঘরোতরের পাপ বলেই মনে করা হয়। বাংলার অনেক স্থানে মনসা পুজোর দিন অরন্ধন বা রান্না না করার প্রথা রয়েছে, অর্থাৎ এই দিন উনুন ধরিয়ে নতুন কোনো গরম খাবার রান্না করা হয় না। আগের দিন রাতে রান্না করা খাবার যেমন পান্তা ভাত, কচু শাক, ঠান্ডা তরকারি দেবীকে নিবেদন করে তারপর খাওয়া হয়। আপনার পরিবারে যদি এই প্রথা থাকে তবে এই দিন সদ্য রান্না করে গরম খাবার মুখে তোলা উচিত। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে এই মনসা পুজোর দিন কোন কোন খাবার খাওয়া একবারে উচিত নয়। বিশেষ করে সর্পদেবীর প্রতি ভক্তি ও ভয়ের উপর ভিত্তি করে এই নির্দিষ্ট নিয়মটি আপনাদের সাথে তুলে ধরা হয়েছে। আর এরপর অবশ্যই শ্রবণ করবেন এই শ্রাবণ মাসের সংক্রান্তিতে মা মনসার পুজোর শেষে ভক্তি ভরে ব্রতকথা পাঠ করা বা শ্রবণ করা অত্যন্ত মঙ্গলজনক বলেই মনে করা হয়। হিন্দু লোকবিশ্বাস অনুযায়ী এই ব্রতকথা শ্রবণ করলে সর্প ভয় দূর হয় এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। তা অবশ্যই শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার ব্রতকথাটি আপনারা ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করুন। প্রাচীনকালে এক ধনী সওদাগর ছিলেন। তার 7 ছেলে এবং 7 পুত্রবধূ ছিল। পরিবারের ছোট পুত্রবধূ ছিল অত্যন্ত শান্ত, সুশীলা ও ধর্মাচরণী। একদিন ছোট বৌমা নদীতে স্নান করতে গিয়ে দেখল বনের মধ্যে কিছু নাগকন্যা অত্যন্ত ভক্তি ভরে একটি বিশেষ পুজো করছে। কৌতূহলী হয়ে সে তাদের কাছে গিয়ে জানতে চাইল তারা কার পুজো করেছে। নাগকন্যারা জানালো তারা সর্পদেবী মা মনসার আরাধনা করেছে এবং শ্রাবণ সংক্রান্তিতে দুধ কলা দিয়ে দেবীর পুজো করলে সংসারে কোনো সাপের ভয় থাকে না। ছোট বৌমা ভক্তি ভরে পুজোর সমস্ত নিয়মাবলী তাদের কাছ থেকে জেনে নিল এবং মনে মনে দেবীর প্রতি সমর্পিত হলো। কিছুদিন পর ছোট বৌমা সন্তান সম্ভব না হলো। গর্ভ অবস্থায় তার কিছু অদ্ভুত খাবার খাওয়ার ইচ্ছে জাগলো। সে শাশুড়ির কাছে পোড়া মাছ ও ঠান্ডা ভাত খাওয়ার আবেদন করলো। খাবার পাওয়ার পর খাওয়ার আগে সে অত্যন্ত ভক্তি ভরে সেই খাবার
এক অংশ মা মনসা এবং অষ্টনাগের উদ্দেশ্যে নিবেদন করলো। তার এই নিঃস্বার্থ ভক্তিতে পাতালের নাগ দেবতারা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তারা তার ছোট বৌমাকে মা বলে সম্বোধন করে তাকে সম্মান জানাতে পাতালপুরীতে বা নাগলোক নিয়ে গেলেন। নাগলোকে গিয়ে ছোট বৌমা অত্যন্ত নিষ্ঠার সাথে দেবী মনসা এবং নাগ শিশুদের সেবা যত্ন করতে লাগলো। কিন্তু একদিন প্রদীপ পরিষ্কার করতে গিয়ে ঘটল এক বিপত্তি। অসাবধানবশত তার হাত থেকে প্রদীপের গরম তেল নিচে থাকা কয়েকটি নাগ শিশুর লেজের ওপর পড়ে গেল। এতে তাদের লেজ পুড়ে গিয়ে কেটে গেল। এই অপরাধের কারণে ছোট্ট বৌমাকে পুনরায় মর্তলোকে তার নিজের বাড়িতে ফিরিয়ে দেওয়া হলো। এদিকে সেই লেজ কাটা নাগ শিশুরা বড় হয়ে উঠল। লেজ হারানোর অপমানে তারা ছোট বৌমার ওপর প্রতিশোধ নিতে মর্তলোকে ছুটে এলো। দিনটি ছিল শ্রাবণ মাসের সংক্রান্তি। লেজ কাটা নাগেরা ফোনা তুলে দংশন করতে এসে দেখলো এক অপূর্ব দৃশ্য। ছোট বৌমা অত্যন্ত ভক্তি ভরে দেবী মনসার আরাধনায় বসেছে। চারপাশে ধূপ ধুনোর পবিত্র সুগন্ধ। বেদিতে রাখা আছে দেবীর সবচেয়ে প্রিয় নৈবেদ্য, এক বাটি কাঁচা দুধ এবং কলা। পুজোর শেষে ছোট বৌমা করজোড়ে মা মনসা এবং অষ্টনাগের কাছে নিজের অজান্তে করা ভুলের জন্য বারবার ক্ষমা প্রার্থনা করছে এবং নাগ শিশুদের মঙ্গল কামনা করছে। এই ভক্তিপূর্ণ দৃশ্য ও আন্তরিক প্রার্থনা শুনে লেজ কাটা নাগদের সমস্ত ক্রোধ মুহূর্তের মধ্যে জল হয়ে গেল। তারা বুঝতে পারল যে ছোট বৌমা দেবী মনসার পরম ভক্ত এবং তাদের সে নিজের সন্তানের মতো ভালোবাসে। প্রতিশোধ নেওয়ার বদলে তারা ছোট বৌমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলো এবং শান্ত হয়ে নাগলোকে ফিরে গেল। দেবী মনসার অশেষ কৃপায় সওদাগরের সংসারে ধান ধন্য সুখ শান্তিতে উপচে পড়ল। ছোট বৌমা একটি সুন্দর ও সুস্থ সন্তানের জন্ম দিল। এই অলৌকিক ঘটনার পর থেকে মর্তলোকে শ্রাবণ সংক্রান্তিতে মা মনসার পুজো এবং ব্রতকথা পাঠের প্রচলন ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। মা মনসার এই পবিত্র ব্রতকথা যে শোনে আর যে শোনায় তাদের সকলের মঙ্গল হয়। দেবী মনসার আশীর্বাদে সেই গৃহে থেকে সমস্ত রোগ ব্যাধি ও অমঙ্গল দূর হয় এবং সর্প ভয় চিরতরের বিনাশ হয়ে যায়। তো অবশ্যই শ্রবণ করলেন এই মা মনসার পুজোর ব্রতকথাটি। আর শ্রাবণ সংক্রান্তি বা মা মনসার পুজোয় যে কাজগুলো করা থেকে বিরত থাকা উচিত তা হচ্ছে এই দিন কিছুতেই আমিষ আর গ্রহণ করবেন না, সাপ বা সরীসৃপকে আঘাত করবেন না, মাটি খোঁড়া বা লাঙল চালানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, গাছপালা ডাল কাটা থেকে বিরত থাকা, ফণী মনসা গাছের অমর্যাদা না করা, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, বাসি বা অপরিষ্কার খাবার এই দিন গ্রহণ করবেন না। এই খাবারগুলো থেকে আপনাদেরকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলতে হবে। তো বিশেষ করে আপনারা অবশ্যই শ্রাবণ মাসের সংক্রান্তির দিন পালিত হয়েছে এই মা মনসা পুজোটি। যে সকল ভক্তরা এই মা মনসা পুজো ব্রত পালন করবেন তারা অবশ্যই বিশেষ করে এই কয়েকটি খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন এই শ্রাবণ সংক্রান্তি অর্থাৎ মা মনসা পুজোর দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী মা মনসার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।